এককালের কথা। একটি খুব সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যে একটি বিশাল এবং রাজকীয় প্রাসাদ ছিল, যেখানে রাজা এবং তার পরিবার বসবাস করতেন। প্রাসাদের দেওয়ালগুলো উঁচু ছিল এবং চারপাশে সবুজ বাগানগুলো বাতাসে দুলত। সেই প্রাসাদে রাজকুমার ও রাজকন্যারা থাকতেন, যারা অত্যন্ত সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতেন। একদিন রাজ্যের বাজারে প্রচণ্ড ভিড় ছিল। রাজকন্যাদের একটি দল বাজার ঘুরতে এসেছিল। সব রাজকন্যারা আনন্দ ও উৎসাহে ভরপুর ছিল। তাদের চেহারা আনন্দে ঝলমল করছিল। তারা সবাই রাজপ্রাসাদ থেকে প্রথমবারের মতো বাইরে বেরিয়েছিল, কারণ প্রাসাদে রাজকন্যাদের বাইরে যাওয়ার অনুমতি খুব কমই মিলত। তাদের মধ্যেই একজন রাজকন্যা ছিল অরিবা, যার আনন্দ ছিল সবার চেয়ে আলাদা। এটি ছিল তার জীবনের প্রথম বাজার ঘোরা। এতকাল তার জগৎ কেবল রাজপ্রাসাদ আর গুরুকুল পর্যন্তই সীমাবদ্ধ ছিল। বাইরের দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। সে বাজার থেকে কেনা একটি ফুলের তাজ মাথায় পড়েছিল। তার এই নিষ্পাপ উৎসাহ দেখে তার বান্ধবীরা হেসে ফেলল। বান্ধবীরা বলল যে তারা হাসতেই পারে, কারণ তারা আগেও বাজারে এসেছে। তাদের জন্য এটি কোনো নতুন ব্যাপার ছিল না। কিন্তু অরিবার জন্য এটি ছিল এক অদ্ভুত অভিজ্ঞতা। প্রথমবারের মতো সে প্রাসাদের বাইরে পা রেখেছিল এবং সে খুব মজা পাচ্ছিল। সে তার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছিল না। তার কথায় কিছু রাজকন্যা ঈর্ষায় তাচ্ছিল্য করে বলল যে ঈশ্বর তার মতো কাউকে এত ধনসম্পদ কেন দেন, এত বড় প্রাসাদে থাকে অথচ এমনভাবে কথা বলছে যেন কোনো বন্দিশালায় বন্দী ছিল। আজকাল কে এত বড় প্রাসাদে থাকে? তাদের বাবা যত টাকাই রোজগার করুক না কেন, তারা এত বড় প্রাসাদ বানাতে পারবে না। তাদের মনে হতো অরিবা খুব ভাগ্যবতী যে এমন এক ধনী পরিবারে জন্ম নিয়েছে। ওই রাজকন্যাদের কথায় অরিবা তেতো হাসি হেসে বলল, একেবারেই ঠিক বলেছ, দূরের ঢোল শোনাই মধুর। তোমাদের মনে হয় এই বিশাল প্রাসাদে থাকা মানুষগুলো খুব সুখী হয়, কিন্তু বাস্তবের ধারণা শুধু তাদেরই থাকে যারা এইসব সহ্য করছে। আমাকে জিজ্ঞেস করো আমি কেমন জীবনযাপন করছি। যদি আমার হাতে থাকত তবে আমি নিজেকে একটি সাধারণ পরিবারের মেয়ে বানিয়ে নিতাম, যাতে এই বন্দি জীবনের মতো জীবন থেকে মুক্তি পেতে পারি, যেখানে মানুষ নিজের ইচ্ছে মতো শ্বাসটুকুও নিতে পারে না। আমার পরিস্থিতির ধারণা তোমরা কখনোই করতে পারবে না। তাই আমার জীবনের প্রতি ঈর্ষা করার বদলে নিজেদের শান্তিময় জীবনের জন্য ঈশ্বরের শুকরিয়া আদায় করো। অরিবার কণ্ঠস্বর না চাইতেও একটু রূঢ় হয়ে গেল। সব রাজকন্যারা চুপ হয়ে গেল এবং কিছু না বলে বাজারের দিকে এগোতে লাগল। হঠাৎ অরিবার কাছে একটি ঘোড়ার গাড়ি এসে প্রবল বেগে থামল। অরিবা ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল এবং রাগে ঘোড়ার গাড়ির দিকে তাকাল। কিন্তু ঘোড়ার গাড়ি থেকে বেরিয়ে আসা মানুষটির দিকে নজর পড়তেই তার গলা শুকিয়ে গেল। সে আর কেউ নয়, বরং রাজকুমার আলতামাস ছিল। রাগে চোখ পাকিয়ে সে দ্রুত তার কাছে এলো এবং এক ঝটকায় তার হাত চেপে ধরল। বাকি সব রাজকন্যেরা অবাক হয়ে এই সুন্দর অথচ দাপুটে মানুষটিকে দেখছিল, আর অরিবার দিকেও তাকিয়েছিল, যে লজ্জিত হয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছিল। অপমান আর লজ্জায় তার খুব খারাপ অবস্থা। রাজকুমার আলতামাস কঠোর গলায় বলল, তুমি কি ভেবেছিলে যে এখানে নিজের ইচ্ছে মতো ঘুরতে চলে আসবে আর আমি কিছুই বলবো না? কার অনুমতি নিয়ে বাজারে এসেছ? আমাকে জিজ্ঞেস করে আসা উচিত ছিল। আমার ইচ্ছা ও অনুমতি ছাড়া এখানে আসার সাহস কি করে হলো তোমার? এবার চলো আমার সাথে। এই কথা বলে আলতামাস অরিবাকে টেনে ঘোড়ার গাড়িতে বসাতে চাইল। ততক্ষণে তার গুরুমাতারা সেখানে চলে এলেন এবং কড়া গলায় বললেন, এসব কি করছেন আপনি? এই মেয়েটির হাত ছাড়ুন। বাজারের মধ্যে একজন রাজকন্যাকে এভাবে বিরক্ত করতে আপনার লজ্জা করে না? তাদের কথায় আলতামাস কপালের উপর পড়া চুল সরাতে সরাতে ঠান্ডা গলায় বলল, লজ্জা আমার নয়, গুরুমাতাদের পাওয়া উচিত। আমি ওর স্বামী এবং ওর ওপর আমার পূর্ণ অধিকার আছে। আমার ওপর রাগ দেখানোর আগে এটা তো অন্তত জেনে নিতেন যে আপনারা কার সাথে কথা বলছেন। আলতামাসের দাপুটে গলা এবং ঠান্ডা ভঙ্গি দেখে গুরুমাতারা একদম চুপ হয়ে গেলেন। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির কথা বলার ধরন, তার দামি পোশাক আর বিশাল ঘোড়ার গাড়ি, এসবই তার অভিজাত হওয়ার প্রমাণ দিচ্ছিল। সাথে অরিবার নত চোখও এই কথার সাক্ষ্য দিচ্ছিল যে এই ব্যক্তি সত্যি বলছে। এরপর গুরুমাতাদের কিছু বলার আর কোনো অধিকার বাকি রইল না। অরিবার তো মনে হচ্ছিল যেন মাটি ফাঁক হয়ে যায় আর সে তার ভেতর ঢুকে পড়ে।
সে এতকাল কাউকে জানায়নি যে তার বিয়ে হয়ে গেছে, আর এই লোকটা সবার সামনে তাকে বিবাহিত বলে চরমভাবে লজ্জিত করে দিল। তার বান্ধবীরাও এখন তাকে অদ্ভুত নজরে দেখছিল। অপমানের অনুভূতিতে তার মুখ লাল হয়ে গেল। সে তখন কিছু বলার মতো অবস্থায় ছিল না, শুধু ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। সে তার গুরুমাতা আর বান্ধবীদের সামনে আরও তামাশার পাত্র হতে চাইছিল না, তাই চুপচাপ ঘোড়ার গাড়িতে গিয়ে বসল। কিন্তু ঘোড়ার গাড়িতে বসতেই সে আলতামাশের ওপর চিৎকার করে উঠল, আপনি কে আমাকে এভাবে কথা বলার? বিয়ে হয়ে যাবার মানে এই নয় যে আপনি আমার ওপর এভাবে অধিকার ফলাবেন। সবার সামনে আপনি আমাকে অপমান করেছেন। আমি প্রাসাদ থেকে পালিয়ে আসিনি, সবাই জানিত যে আমি বাজারে এসেছি এবং দাদির অনুমতি নিয়ে এসেছি। এখন সবাই আমার ব্যাপারে কি ভাবছে? আমার কত বড় অপমান হলো, কিন্তু আপনার এসব কথায় কিছুই যায় আসে না। রাগে কথা বলতে বলতে অরিবা কেঁদে ফেলল, কিন্তু আলতামাশের ওপর এর কোনো প্রভাব পড়ল না। সে কঠোর গলায় বলল, বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই, আমি তোমার স্বামী। দাদি কি তোমাকে বলেননি যে বিয়ের পর স্ত্রীর ওপর সবচেয়ে প্রথম অধিকার তার স্বামীর থাকে? বাড়ির লোকদের নয়, আমাকে জিজ্ঞেস করে আসা উচিত ছিল তোমার। তুমি খুব ভালো করেই জানো যে রাজকন্যাদের প্রাসাদের বাইরে যাওয়া আমি পছন্দ করি না, তারপরেও না বলে চলে এসেছ। এটাই শেষবার, এরপর থেকে তুমি যাই করবে আমার অনুমতি নিয়ে করবে। অরিবা বলল, আমি আপনার কথা বুঝতে পারিনি, আর আমি বুঝতেও চাই না। আমি প্রাসাদে গিয়ে বাবা আর দাদির সাথে কথা বলবো। যতক্ষণ আমার বিদায় আনুষ্ঠানিক শ্বশুরবাড়ি যাওয়া না হচ্ছে, আপনি আমার কোনো বিষয়ে মাথা গলাবেন না, আর আপনার কোনো অধিকার নেই যে আপনি আমার ওপর বিধিনিষেধ চাপাবেন। অরিবার জেদ আলতামাশের রাগ সপ্তম আসমানে পৌঁছে দিল। ঘোড়ার গাড়ি চালাতে চালাতে সে আঙুল উঁচিয়ে অরিবাকে সতর্ক করে বলল, তুমি আমার সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছ। তুমি কোনো বাচ্চা নাও যে তোমাকে সব কথা বুঝিয়ে বলতে হবে, কিন্তু মনে হচ্ছে এভাবে তুমি বুঝবে না, তাই গুরুকুলে যাওয়া বন্ধ করতে হবে। আর রইল বিদায়ের প্রশ্ন, আজই প্রাসাদে গিয়ে কথা বলছি, তারপর দেখছি কিভাবে নিজের জেদ চালাও। আলতামাশের কথা শুনে অরিবার আত্মা কেঁপে উঠল। সে বাড়ির যত আদরেরই হোক না কেন, সে জানত যে প্রাসাদে ছেলেদের যে সম্মান আর অধিকার দেওয়া হয়, মেয়েদের তা দেওয়া হয় না। যদি এই জেদি মানুষটা নিজের কথায় অটল থাকে, তবে যে কোনো মূল্যে তারই কথা মানা হবে, কারণ সে ছিল প্রাসাদের সবচেয়ে বড় এবং আদরের ছেলে। নিজের অসহায়তায় অরিবার হৃদয় রক্ত কান্না কাঁদতে লাগল, কিন্তু সে সাহস হারাল না। সে ঠিক করে নিল যে প্রাসাদে পৌঁছে নিজের অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়বে এবং কোনো অবস্থাতেই বিদায়ের জন্য রাজি হবে না। অরিবা বাইরের দিকে মুখ ঘুরিয়ে চুপচাপ চোখের জল ফেলতে লাগল। একটু আগেও সে কত খুশি ছিল, কিন্তু এই নিষ্ঠুর মানুষটা তার সব আনন্দ নিমিষে ছিনিয়ে নিল। সে ছিল অরিবার আনন্দের খুনি, এবং সে বুঝে গিয়েছিল যে এই লোকটা তাকে কখনো খুশি রাখতে পারবে না। এই মুহূর্তে আলতামাশকে দেখে তার তীব্র ঘেন্না হচ্ছিল। প্রাসাদে পৌঁছতেই অরিবা কাঁদতে কাঁদতে দাদির কাছে গেল, যিনি আগেই তাকে আলতামাশের ঘোড়ার গাড়ি থেকে নামতে দেখে চিন্তিত হয়ে পড়েছিলেন। বাড়ির অন্যরাও জড়ো হয়ে গিয়েছিল। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই আলতামাশ রাগে চিৎকার করতে করতে দাদির সামনে এসে বলল, আপনারা আমাকে বলবেন যে কার অনুমতিতে বাজারে গিয়েছিল? সবাই জানে যে রাজকন্যাদের বাইরে যাওয়া আমি পছন্দ করি না, আর এর তো কোনোভাবেই নয়। তাহলে কোন আনন্দে আপনারা একে যেতে দিলেন? আর এর জেদ দেখুন, সারা রাস্তা আমার সাথে তর্ক করতে করতে এসেছে। এই শিষ্টাচার শেখাচ্ছেন আপনারা একে? আমার এমন রাজকন্যাদের চরম অপছন্দ, যারা নিজের ইচ্ছে মতো চলে আর বাধা দিলে মুখে মুখে তর্ক করে। ওকে ওর ভাষায় বুঝিয়ে দিন, না হলে এর চেয়ে খারাপ আর কেউ হবে না। আলতামাশ রাগে কাঁপছিল। তার রাগ শান্ত করার জন্য বাবা এগিয়ে গেলেন এবং তার কাঁধে হাত রেখে নরম গলায় বললেন, এত রাগ করো না বাবা, আমরাই অরিবাকে যাওয়ার অনুমতি দিয়েছিলাম। বাচ্চা মেয়ে, কয়েকদিন নিজের বান্ধবীদের সাথে কাটিয়ে নিক, পরে তো ওকে সারা জীবন শুধু তোমার কথাই শুনতে হবে, আর যে কোনো মূল্যে শুনতেই হবে। আমরা ওকে বুঝিয়ে বলবো, এরপর থেকে তোমার সাথে বেয়াদবি করবে না। তুমি শুধু তোমার রাগ কমাও। আমাদের মেয়ের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। সে শুধু নিজের শখ মেটাচ্ছিল, এতে কোনো ভুল নেই। মন ছোট করো না। দাদিও বললেন, তোমার বাবা একেবারেই ঠিক কথা বলছেন। আলতামাশ, কথাটাকে অকারণে বড় করো না। আমরা বাড়ির বয়োজ্যেষ্ঠ, আমাদের অনুমতিতে বাচ্চাটা যদি একটু ঘুরতে চলেও যায়, তবে তাতে দোষের কি আছে? তুমি অকারণে বিষয়টাকে এত দূর টেনেছ। যে দেখো তো, তোমার কারণে এই নিষ্পাপ বাচ্চাটা কতটা ভয় পেয়ে গেছে। দাদির বকুনি শুনে আলতামাশ রাগে অরিবার দিকে তাকাল, যে গাল ফুলিয়ে দাদির গা ঘেঁষে দাঁড়িয়েছিল। কে জানে কেন সেই মুহূর্তে অরিবার ওপর তার আরও বেশি রাগ হল।
তার মনে হল যে অরিবা ইচ্ছে করে এসব করছে যাতে তাকে বাড়ির লোকের চোখে ছোট করতে পারে। সেই মুহূর্তে আলতামাসের মন ও মস্তিষ্কে এক জেদ চেপে বসল। আলতামাস বলল, আপনার এই আদরের নাতনি দাদি ততটাও নিষ্পাপ নয় যতটা সে সাজার চেষ্টা করছে। সে শুধু আপনাদের নম্রতা এবং দেওয়া স্বাধীনতার ভুল সুযোগ নিচ্ছে। আর আপনাদেরও বুঝে নেওয়া উচিত যে আমি ওর এই বোকামি কোনোভাবেই সহ্য করব না। ওকে যে কোনো মূল্যে আমার নিয়মকানুনে চলতে হবে। ঠিক আছে, আমি আমার রাগ কমিয়ে নিচ্ছি, কিন্তু এখন যে কোনো মূল্যে বিদায় চাই। বন্ধ করুন ওর এই পড়াশুনোর নাটক। যতটুকু পড়ার ছিল পড়া হয়ে গেছে। আমি এখন বিবাহিত জীবন শুরু করতে চাই এবং এই বিষয়ে আমি কারো কথা শুনব না। এই কথা বলে আলতামাস দ্রুত পায়ে ঘোড়ার গাড়ির দিকে এগিয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ঘোড়ার গাড়ি প্রাসাদ থেকে বেরিয়ে গেল। আলতামাসের এই সিদ্ধান্ত শুনে অরিবা জোরে জোরে কাঁদতে লাগল, আর বাড়ির অন্যরাও মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারা সবাই তার জেদি স্বভাব খুব ভালো করেই জানত। দেখতে গেলে ভুল তাদেরই ছিল। তারা জানত যে আলতামাস যদি কোনো বিষয়ের প্রতি জেদ ধরে তবে সে তা যে কোনো মূল্যে পূরণ করেই ছাড়বে। আলতামাসের স্বভাব সবাই জানত। তারা অরিবাকে তার অনুমতি ছাড়া বাজারে পাঠিয়ে ভুল করেছিল, এবং এখন তারা এটাও জানত যে আলতামাস তার জেদ থেকে 1 ইঞ্চিও পিছু হটবে না। যদি তাকে বোঝানোর চেষ্টা করা হয় তবে সে রাগের মাথায় নিজেকেই আঘাত করার চেষ্টা করবে। এখন কেউ বুঝতে পারছিল না যে তার রাগ কিভাবে শান্ত করা যায়। অরিবাও এসব শুনে শুধু কাঁদতেই লাগল। সে ছিল অল্পবয়সী এক রাজকন্যা এবং এখনও বিদায়ের জন্যে একেবারেই প্রস্তুত ছিল না। দাদি তাকে নিজের কাছে বসিয়ে স্নেহের সুরে বকলেন, এই জন্যই বলি বাচ্চা, আলতামাসের সাথে বিবাদে জড়িও না, ওর কথা মেনে চলো। কিন্তু তুমি তো আমার কথা শোনোই না। কি দরকার ছিল ওর সাথে ঝগড়া করার? যদিও তোমাকে ফিরিয়ে আনছিলই, তবে চুপচাপ চলে আসতে। দেখো, এখন তুমি ওর রাগের আগুনে আরও ঘি ঢেলেছ। মারে, সে তোমার স্বামী, এবং স্বামীর সাথে এভাবে ঝগড়া করতে নেই। পুরুষ মানুষ রাগের মাথায় কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেললে ক্ষতিটা স্ত্রীরই হয়। আমরা চেষ্টা করব ওকে বোঝানোর, কিন্তু তুমিও নিজের স্বভাব একটু নরম করো। আর যখন আলতামাস ফিরে আসবে তখন ওর কাছে ক্ষমা চেয়ে নিও। তোমাকে যে কোনো মূল্যে ওর সব কথা মানতে আর শুনতে হবে। সে তোমার স্বামী। বাকি সবাইও একে একে অরিবাকে বোঝালো এবং এই উপলব্ধি করালো যে সব দোষ তারই ছিল। যদি সে আলতামাসের সাথে বেয়াদবি না করত তবে কথা এতটা বাড়ত না। অরিবা বুঝতে পেরেছিল যে যদি সে আলতামাসের সাথে ঝগড়া করে তবে ক্ষতি তারই হবে। তার মন সায় দিচ্ছিল না, কিন্তু বাধ্য হয়ে সে সবার কাছে প্রতিজ্ঞা করল যে আলতামাস প্রাসাদে ফিরলেই সে তার কাছে ক্ষমা চেয়ে নেবে এবং আর কখনো পড়াশোনা ছাড়া কোথাও যাওয়ার জেদ করবে না। কিন্তু এর সুযোগই আর এলো না। সন্ধ্যা থেকে রাত হয়ে গেল, অথচ আলতামাসের কোনো খবর নেই। সে তখনও প্রাসাদে ফেরেনি এবং কারো সাথে যোগাযোগ করারও চেষ্টা করেনি। বাড়ির লোকেরা তার জন্য খুব চিন্তিত ছিল এবং তার মা অরিবাকে এত বিষাক্ত নজরে দেখছিলেন যে অরিবার মনে হচ্ছিল সে যদি একা তাদের হাতে পড়ে তবে তারা তাকে জ্যান্ত গিলে খাবে। অরিবা অকারণেই নিজেকে দোষী ভাবছিল। প্রায় রাত 2টোর দিকে আলতামাস প্রাসাদে ফিরল। তাকে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং যার যার ঘরে ঘুমোতে চলে গেল। তখন অরিবা চুপচাপ আলতামাসের ঘরে গেল যাতে ক্ষমা চেয়ে সে ঝামেলা মেটাতে পারে। তাকে ঘরে আসতে দেখে আলতামাসের মুখে এক বিষাক্ত হাসি ফুটে উঠল। সে বলল, এখন কি নিতে এসেছো আমার ঘরে? কোনো বেয়াদবি কি বাকি রয়ে গেছে যেটা পূরণ করতে হবে, তাই তো? তার এই খোটা শুনে অরিবা খুব কষ্টে নিজের রাগ সংবরণ করল এবং বলল, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, তার জন্য ক্ষমা চাইতে এসেছি। আমার এমন করা উচিত হয়নি। আসলে সেই সময় বান্ধবীদের সামনে অপমানিত হওয়ায় আমার কি বলছি তা ভাবার মতো বুদ্ধিই ছিল না। এরপর থেকে আর এমন করব না। শুধু নিজের পড়াশোনায় মন দেব। ঘোরাঘুরির কোনো কথা বলবো না। আপনি দয়া করে বিদায়ের বিষয়টা ছেড়ে দিন। আমি এখনই বিদায় করতে চাই না। আমি বৈধ হতে চাই। আমি কথা দিচ্ছি যে এরপর থেকে আপনি যা চাইবেন আমি তাই করব। শুধু আমার পড়াশোনায় কোনো বাধা দেবেন না। অরিবার কথায় আলতামাসের রাগ আরও বেড়ে গেল। সেই মুহূর্তেও নিজের ইচ্ছার রায় শোনাচ্ছিল, তার সামনে মাথা নত করছিল না। আর এই বিষয়টা আলতামাসের হজম হচ্ছিল না। ওই ছোট্ট রাজকন্যা তাকে নিজের আঙুলের ডগায় নাচাতে চাইছিল। আলতামাস বলল, এখন তো আমি কোনো অবস্থাতেই আমার কথা থেকে পিছু হটব না। আমি দেখছি তোমার অনেক ডানা গজিয়েছে। শিষ্টাচারের আড়ালেও তুমি খুব কথা চালাচ্ছ। নিজের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিতে চাইছ। তা হবে না। তোমার বাড়ির লোকজন, তোমার বাবা মা আর দাদি খুব সরল আর বোকা।
তাদের কাছে তুমি খুব নিষ্পাপ আর ভদ্র, কিন্তু আমি বোকা নই। আমি তোমার সব চালাকি দেখতে পাচ্ছি, যেগুলো এই সরল মানুষগুলো দেখতে পায় না। তুমি আকাশে উঠতে চাও, আর আমি এমনটা হতে দেব না। আলতামাসের কথা শুনে অরিবার রাগও জ্বলে উঠল। সেও তো একই রক্তের ছিল। যে তার রাগ তার মধ্যেও কানায় কানায় পূর্ণ ছিল। সে রাগে জবাব দিল, আমার ব্যাপারে এমন কথা বলতে আপনার লজ্জা হওয়া উচিত। আমি আপনার চাকরানি নই যে আপনি আমার ওপর এভাবে হুকুম চালাবেন। আমি আপনার স্ত্রী, আপনার আমাকে সম্মান করা উচিত। আমি এমন কি বিশাল দাবি করে ফেলেছি যে আপনি এতটা রেগে যাচ্ছেন? আমি তো শুধু এটাই বলেছি যে বৈধ হওয়ার আগে বিদায় করতে চাই না। কিন্তু আপনিও সেই পুরুষদেরই একজন যারা কোনো অবস্থাতেই নারীদের সাফল্য মেনে নিতে পারে না। আমার কথা কান খুলে শুনে নিন, আমি কোনো অবস্থাতেই বিদায়ের জন্য রাজি হব না। এই কথাটা আপনিও নিজের মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে নিন। অরিবা কথাগুলো বলছিল, ঠিক তখনই আলতামাস চরম নিষ্ঠুরভাবে তার মুখ চেপে ধরল এবং এক ঝটকায় তাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, অনেক হয়েছে তোমার বকওয়াস, অনেক সহ্য করেছি আমি। এবার বিদায় তো যে কোনো মূল্যেই হবে, আর আমি দেখছি তুমি আমার হাত থেকে কিভাবে বাঁচো। আমি তোমার এমন অবস্থা করব যে সারা জীবন মনে রাখবে। পা ঘষে ঘষে ক্ষমা চাইবে, জীবনের ভিক্ষা চাইবে, কিন্তু তোমার কপালে খুশি আর শান্তি জুটবে না। এটা আমার তোমার কাছে প্রতিজ্ঞা। নিজের সারাটা জীবন তুমি যদি ডুকরে ডুকরে কেঁদে না কাটাও, তবে আমার নাম বদলে দিও। বৈদ্যগিরি পড়া তো দূরের কথা, আমি তোমার এই প্রাসাদের মেয়ে হওয়ার অধিকারটুকুও কেড়ে নেব। এবার শাস্তির জন্য তৈরি হয়ে যাও। আমারই ভুল ছিল যে আমি তোমাকে এত স্বাধীনতা দিয়েছিলাম। তুমি এর যোগ্যই নও। আলতামাসের ঠান্ডা গলায় অরিবা কেঁপে উঠল। তার পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। সে ফ্যাল ফ্যাল চোখে আলতামাসের এই নিষ্ঠুর চেহারার দিকে তাকিয়েছিল। এই তার খুড়তুতো ভাই, যে প্রথম থেকেই একটু অদ্ভুত ছিল, কিন্তু সে যে এতটা স্বার্থপর আর নীচপনের মানুষ হবে তা অরিবা কখনো ভাবেনি। এই মুহূর্তে আলতামাসকে তার দুনিয়ার সবচেয়ে খারাপ পুরুষ বলে মনে হচ্ছিল। তার শক্ত হাতের মুঠোয় অরিবার চোয়ালে তীব্র ব্যথা হচ্ছিল। ব্যথার চোটে তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তারপর আলতামাস এক ঝটকায় তার মুখ ছেড়ে দিল এবং তাকে বাহু ধরে টেনে নিজের ঘর থেকে বের করে দিল। তার এই আচরণে অরিবা কেঁদে উঠল। এখনই সে তার এই অবস্থা করছে, বিদায়ের পর না জানি কী করবে। তাকে যে কোনো মূল্যে দাদি আর মায়ের সাথে কথা বলতে হবে। সেই লোকটার সাথে বিদায় করতে পারবে না। না তার এমন স্বামী চাই, না এমন বিবাহিত জীবন যেখানে সারা জীবন শুধু দাসত্ব করতে হয়। কিন্তু অরিবার সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেল। পরের দিন সকালে নাস্তার টেবিলে আলতামাস তাদের মাথায় বাজ ফেলল। সে নিজের বাবা আর কাকাকে পরিষ্কার কথায় বলে দিল, যদি দুদিনের মধ্যে আপনারা আমার বিদায়ের ব্যবস্থা করেন তবে ঠিক আছে, না হলে আমি এই প্রাসাদ চিরকালের জন্য ছেড়ে চলে যাব। এ নিয়ে আর কোনো তর্ক হবে না। সিদ্ধান্ত আপনাদের হাতে। আর বিদায়ের পরও অরিবা তার পড়াশোনা চালিয়ে যেতে পারে। তার কথা শুনে সেখানে বসে থাকা সবার মুখে তালা পড়ে গেল। দাদি সাহস সঞ্চয় করে তাকে বোঝানোর চেষ্টা করলেন, বাবা, আমাদের কথা শোনো, অরিবা এখনও বাচ্চা, ওর কথাগুলো এড়িয়ে যাও। আমরা কথা দিচ্ছি আজকের পর সে আর তোমার সাথে বেয়াদবি করবে না। আমরা ওকে ভালোভাবে বুঝিয়ে দেব, কিন্তু তুমি একটু সময় অপেক্ষা করো। সে এখনও বিদায়ের জন্য প্রস্তুত নয়। আলতামাস ঠান্ডা গলায় জবাব দিল, তাহলে ঠিক আছে দাদি, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর কথা দিচ্ছি আপনারা সারা জীবন আমার মুখ দেখার জন্য হাহাকার করবেন, কিন্তু আমি আসব না। আর আপনাদের কারো সাথে কোনো সম্পর্ক রাখব না। আর যদি বেশি আটকানোর চেষ্টা করেন তবে আমি নিজের জীবন শেষ করে দেব। মা ঘাবড়ে গিয়ে বললেন, ঈশ্বর না করুন, এসব কি কথা বলছিস আলতামাস? তোর আমার আয়ুও লেগে যাক। তুই আমার একমাত্র ছেলে। মুখ দিয়ে এসব কথা বের করার আগে একবার অন্তত ভাবা উচিত। তুই তোর মায়ের মন ভাঙা থেকে বিরত থাকবি না কেন? তারপর কাপা গলায় মা বললেন, তুই চিন্তা করিস না, দুদিনের মধ্যেই বিদায় হবে। এ ব্যাপারে কেউ কোনো আপত্তি করবে না। আর তিনি সবার দিকে তাকালেন। বাকি সবাই যারা আলতামাসের হুমকিতে চুপচাপ বসেছিল তারা সাথে সাথে হ্যাঁ সূচক মাথা নাড়তে লাগল। অরিবার শ্বাস আটকে এলো। সে ভাবতেও পারেনি যে তাকে মাথা নত করানোর জন্য আলতামাস এই পর্যায় পর্যন্ত নেমে যাবে, সবার আবেগ নিয়ে খেলবে। সে ভেজা চোখে আলতামাসের দিকে তাকালো তো দেখল সেও তার দিকেই তাকিয়ে আছে। তার চোখে যে উত্তাপ আর ঘৃণা ছিল তা অনুভব করে অরিবার রক্ত যেন জমে যেতে লাগল। সে এখনই নিজের জীবন ধ্বংস হতে দেখছিল। ইস, সে যদি এই মানুষটার সাথে কখনো তর্কে না জড়াত তবে আজ এই দিন দেখতে হতো না। নিজের কথা আদায় করে আলতামাস বিজয়ী ভঙ্গিতে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। আর বাকি সবাই এবার অরিবার দিকে মনোযোগ দিল। এরপর অরিবা কেঁদে কেঁদে সবার কাছে মিনতি করল, প্রচুর অনুরোধ করল, এমনকি মরে যাওয়ার হুমকিও দিল, কিন্তু কেউ তার কথায় কান দিল না।
উল্টো সবাই তাকে বকাঝকা করে চুপ করিয়ে দিল। আর দাদি তো এই পর্যন্ত বলে দিলেন, দেখো অরিবা, বাচ্চা সেজো না, তোমার পড়াশোনায় তো বাধা দিচ্ছে না, সে তো বলেছেই যে তুমি বিদায়ের পরও বৈদ্যগিরি পড়তে পারবে, তো এটাই তো যথেষ্ট। যদি বেশি জেদ করো তবে সে পড়াশোনার ওপরেও নিষেধাজ্ঞা জারি করবে। তুমি রাজকন্যা, পুরুষদের সাথে এভাবে বিবাদে জড়ানো তোমাকে মানায় না, আর অযথাই বাড়ির বয়োজ্যেষ্ঠদের কষ্ট দিচ্ছ। তোমার বয়সের অনেক রাজকন্যা তো মাও হয়ে যায়, তুমি এতটাও ছোট নও, আমরা সবাই তোমার সাথে আছি। বিদায়ের পরও তো এই প্রাসাদেই থাকবে, তাহলে এত চিন্তা কিসের? সবচেয়ে ভালো এটাই হবে যে তুমি আমাদের কথা শোনো এবং চুপচাপ তৈরি হয়ে যাও। সবাই অরিবাকে এতটা বাধ্য করে দিল যে মাথা নত করা ছাড়া তার কাছে আর কোনো পথ খোলা রইল না। নিজের অসহায়তায় তার কান্না পাচ্ছিল। এরা কেমন আপনজন ছিল, যারা তার অনুভূতি বুঝতে পারছিল না আর তাকে অবিচার সহ্য করতে বাধ্য করছিল। সে তাদের কি করে বোঝাবে যে ওই লোকটা তো তার জীবন ধ্বংস করার পণ করেছে? কিন্তু এখানে সবার শুধু আলতামাসের জীবনই প্রিয় ছিল। অরিবার সাথে কারও কোনো মাথা ব্যথা ছিল না। এমনকি তার নিজের মাও এটাই চাইছিলেন যে আলতামাস যা চায় তাই যেন হয়। তারপর মনে রাশি রাশি সন্দেহ আর ভয় নিয়ে অরিবা নিজের ঘর থেকে বিদায় নিয়ে আলতামাসের ঘরে পৌঁছনো হল। সে চরমভাবে কাঁপছিল। ওই রাতে আলতামাস শুধু তার মুখ চেপে ধরেছিল, তাতেই তার এত ব্যথা লেগেছিল। তাহলে আজ না জানি সে তার সাথে কি করবে? এসব ভেবে অরিবার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। কিন্তু তার বিস্ময়ের কোনো সীমা রইল না যখন অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও আলতামাস তার ঘরে এলো না। সে ভাবছিল যে আজ আলতামাস অধৈর্য হয়ে আসবে এবং নিজের পৌরুষ দেখাবে, কিন্তু এমন কিছুই হল না। বসে বসে অরিবার কোমর ব্যথা হয়ে গিয়েছিল, কিন্তু সে শুতে পারল না, কারণ দাদির তরফ থেকে তাকে কড়া নির্দেশ দেওয়া ছিল যে আজকের রাতে কোনোভাবেই আলতামাসের মেজাজ খারাপ করা যাবে না। তারপর রাত প্রায় 2টোর সময় আলতামাস ঘরে এলো এবং অরিবাকে নিজের অপেক্ষায় বসে থাকতে দেখে তার মুখে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। সে বলল, দেখো তো কাণ্ড, আমার জন্য অপেক্ষা করা হচ্ছে, খুব ভালো। তুমি কি এই ভুল ধারণায় আছো যে বিদায় হয়ে আমার ঘরে আসবে আর আমি তোমার রূপের সামনে নিজের হৃদয় হেরে বসব? সব ঘৃণা আর শত্রুতা ভুলে তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নেব, আর তারপর আমাদের জীবন আনন্দে ভরে উঠবে? যদি এমনটা ভেবে থাকো তবে তা একেবারেই ভুল। তুমি এই যোগ্যই নও যে আমি তোমাকে আমার স্ত্রী বলে মানি। তোমার মতো উচ্ছৃঙ্খল রাজকন্যারা কেবল প্রত্যাখ্যাত হওয়ার যোগ্য। আর এটাও মনে করো না যে আমি এসেই তোমার গায়ে হাত তুলব, তোমার উপর অত্যাচার করব, যাতে তুমি সকালে সবার সামনে আমাকে অত্যাচারী প্রমাণ করতে পারো। না অরিবা, আমি তোমাকে নীরবতার মার মারব। তোমার এমন অবস্থা করব যে তোমার নিজের প্রত্যেকটি কথার জন্যে আক্ষেপ হবে। শুধু দেখতে থাকো তোমার বাকি জীবনটা কিভাবে কাটে। এই কথা বলে আলতামাস স্নানাগারের দিকে চলে গেল। অরিবা তার কথার মানে বোঝার চেষ্টা করছিল। আলতামাসের এই আচরণ তার বোধগম্য হচ্ছিল না। সে সত্যিই ভাবছিল যে আজ রাতে আলতামাস তার ওপর চরম অত্যাচার করবে, কিন্তু এমন কিছুই হল না। সে তার কাছেও আসেনি। তার ওপর এই অদ্ভুত কথাগুলো যা অরিবার মাথায় ঢুকছিল না। তবে তার জন্য এতটুকুই যথেষ্ট ছিল যে আলতামাস তার গায়ে হাত তোলেনি। সে স্বস্তিতে শুয়ে পড়ল। বেশি থেকে বেশি কি করবে সে মনে মনে ভাবল। সারা জীবন আমাকে আপন করবে না আর ভাববে যে আমি ওর জন্য হাহাকার করব, বাস এতটুকুই তো, কোনো ব্যাপার না। আমি এমনিতেও ওকে চাই না। ভালোই হয়েছে যে সে আমার থেকে দূরে থাকে। আমিও তাকে দেখিয়ে দেব যে তার অবহেলার আমার ওপর কোনো প্রভাব পড়বে না। এসব ভাবতে ভাবতে অরিবা চোখ বন্ধ করল এবং খুব শিগগিরই গভীর ঘুমে তলিয়ে গেল। সকালে যখন তার চোখ খুলল, সে দেখল আলতামাস ঘরে নেই। সে খুব স্বস্তি অনুভব করছিল এবং আলতামাসের ব্যাপারে একেবারেই বেপরোয়া হয়ে গিয়েছিল। সে কি ভাবছে তা নিয়ে অরিবার কিছুই যেত আসত না। কিছুক্ষণ সেভাবেই শুয়ে রইল, তারপর উঠে মুখে জলের ঝাপটা দিল এবং ইতস্তত করতে করতে ঘর থেকে বেরোল। তাকে বাইরে আসতে দেখে সবাই তার দিকে তাকাতে লাগল। সবচেয়ে আগে দাদি তাকে নিজের কাছে ডাকলেন। এদিকে আয় আমার বাচ্চা, আমার পুতুল, খুশি তো আছিস? আর এই আলতামাস সকাল সকাল কোথায় গেল? সে কি তোকে কিছু বলে গেছে? দাদি স্নেহের সাথে জিজ্ঞেস করলেন। তারপর কিছুটা অভিযোগের সুরে বললেন, অদ্ভুত দায়িত্ব জ্ঞানহীন রাজকুমার, বিদায়ের প্রথম সকালেও নিজের খেয়ালে মেতে আছে। আর তুমি অরিবা, এবার এই ছেলে মানুষই ছাড়ো, নিজের স্বামীকে বুঝতে শেখো, এর মধ্যেই তোমার মঙ্গল। দাদির কথায় অরিবা বিরক্তিতে মাথা নাড়ল এবং ঠান্ডা গলায় বলল, আমি জানি না দাদি,
উনি আমাকে কিছুই জানান না, আর উনি এটাও বলে যাননি যে এত সকালে কোথায় গেছেন। অরিবার এই অবহেলা আর নীরবতা সবাই অনুভব করল। তার চেহারার অভিব্যক্তি দেখে বিন্দুমাত্র আন্দাজ হচ্ছিল না যে আজ তার বিবাহিত জীবনের প্রথম সকাল। তার মুখে লজ্জা আর লাজুকতার যে লাল আভা থাকার কথা ছিল তা কোথাও নজরে আসছিল না। দাদি, মা আর কাকিমা অস্থিরভাবে আলতামাসের অপেক্ষা করতে লাগলেন। দাদি ঠিক করে রেখেছিলেন যে আজ তিনি তাকে কড়া কথা শোনাবেন, কিন্তু সারা দিন পার হয়ে যাওয়ার পরও আলতামাসের কোনো খবর পাওয়া গেল না। বাড়ির লোকদের অপেক্ষা প্রথমে অস্থিরতায়, তারপর রাগে এবং এরপর চিন্তায় রূপ নিল। সারা দিন যোগাযোগের চেষ্টা করে হয়রান হওয়ার পর দুপুরের দিকে বাবার সাথে তার ছেলের যোগাযোগ হল। বাবা বললেন, এসব কি নাটক আলতামাস? তুমি সকাল থেকে গায়েব, কারোর বার্তাও শুনছ না। কেন আমাদের সবাইকে এত চিন্তায় ফেলে রেখেছ? নিজের ইচ্ছে তো পূরণ করেছ, এখন সমস্যা কিসের? বিদায়ের প্রথম সকালেই এই আচরণ। ভবিষ্যতে কি করবে? কোথায় তুমি? এক্ষুনি প্রাসাদে ফিরে এসো। তুমি জানো যে দাদি কতটা চিন্তিত হয়ে পড়েন। বাবার বিরক্তিমাখা গলার জবাবে অপর প্রান্ত থেকে আলতামাস ঠান্ডা গলায় উত্তর দিল, আমি এখন আর প্রাসাদে ফিরব না। আমি অন্য রাজ্যে চলে এসেছি, আর আপনার এই আদরের রাজকন্যাকে জিজ্ঞেস করুন। এই বলে আলতামাস যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। তার কথা শুনে বাবা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়লেন। যোগাযোগ বিচ্ছিন্ন হতেই তিনি প্রশ্নবোধক দৃষ্টিতে অরিবার দিকে তাকালেন। সে ঘাবড়ে গেল। বাবা জিজ্ঞেস করলেন, এই আলতামাস কি বলছে? সে তোমাকে কি বলেছে? সে অন্য রাজ্যে কেন গেল? কিছু বলবে তুমি? সকাল থেকে মুখ বন্ধ করে বসে আছো, দেখতে পাচ্ছ যে সবাই কতটা চিন্তিত। যদি তুমি আগে থেকে জানতে তবে আমাদের কেন জানাওনি? আসলে কি সমস্যা হয়েছে তোমাদের দুজনের মাঝে? অরিবা ঘাবড়ে গিয়ে নিজের সাফাই গীতে শুরু করল। উনি আমাকে কিছুই বলেননি। আমি নিজেই অবাক যে উনি এমন কথা কেন বললেন। ওর সাথে আমার এমন কোনো কথাই হয়নি। আপনারা ওনাকেই জিজ্ঞেস করুন। যদি আমি কিছু জানতাম তবে সকাল থেকে আপনাদের সবার সাথে এখানে বসে থাকতাম না, সবকিছু বলে দিতাম। আমি আপনাদের থেকে কোনো কথা লুকাবো কেন? সবাই মাথায় হাত দিয়ে বসে পড়ল। আলতামাস আবারও যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। কেউ কিছু বুঝতে পারছিল না। ঠিক তখনই প্রাসাদের বাগান থেকে এক ভৃত্য একটি খাম নিয়ে এলো। মালিক, এটি কোনো চিঠি, মনে হয় বাগানের কাছে পড়েছিল, পরিষ্কার করার সময় পেলাম। ভৃত্যের কথায় বাবা দ্রুত এগিয়ে গেলেন। তার হাত থেকে খামটি নিয়ে খুললেন। ভেতরে থাকা কাগজপত্র দেখেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। খামে একটি চিঠি ছিল আর সাথে একটি ঘোষণাপত্র। সেই চিঠিতে লেখা ছিল যে সে অনেক ভালোবাসা ও সম্মান দিয়ে অরিবাকে নিজের জীবনে যুক্ত করেছিল। তাকে পাশে পেয়ে সে খুব খুশি ছিল। বিয়ের সময়ও সে খুব আনন্দিত ছিল, কিন্তু কিছুদিন ধরে সে অনুভব করছিল যে অরিবা খুব জেদি এবং উচ্ছৃঙ্খল হয়ে উঠছিল। তার এটাও মনে হয়েছিল যে সে তার প্রতি বিরক্ত ছিল। আর তারপর বাজারে যখন সে সবার সামনে তার সাথে বেয়াদবি করল, তখন তার সন্দেহ আরও গভীর হয়। এই জন্যই সে বিদায় করার সিদ্ধান্ত নিয়েছিল। তার ধারণা ছিল যে অল্প বয়সের কারণে সে বোকামি করছে। যদি সে তাকে খুশি রাখে, তার সব ইচ্ছে পূরণ করে, তবে সে শুধরে যাবে। কিন্তু তা হয়নি, এবং তার সবচেয়ে খারাপ আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। অরিবা সত্যিই তার সাথে খুশি ছিল না। সে অন্য কারোর প্রতি আগ্রহী ছিল। সে চরিত্রহীনা। সে আগে থেকেই কারোর সাথে সম্পর্ক গড়ে রেখেছিল। যখন থেকে সেই কথা জানতে পেরেছে, সে যেন জ্বলন্ত কয়লার ওপর হাঁটছে। এই রাজকন্যা তার জীবন ধ্বংস করে দিয়েছে। সে আর কখনো ফিরে আসবে না, এবং অরিবাকে চিরতরে তার জীবন থেকে বের করে দিয়েছে। সে তার তরফ থেকে আজ মুক্ত, আর চাইলে সেই প্রেমিকের কাছে চলে যেতে পারে যার সাথে মিলে সে তাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। তার অপকর্মের কারণে সে এখন আর বেঁচে থাকার যোগ্য রইল না। বাবার হাত থেকে চিঠিটা মাটিতে পড়ে গেল। তিনি অবিশ্বাসের চোখে অরিবার দিকে তাকিয়ে রইলেন। এই রাজকন্যা তাদের কত বড় ধোঁকা দিয়েছে! পরের মুহূর্তেই তার অবিশ্বাস আর বিস্ময়ের রাগে রূপান্তরিত হল। তিনি বাজপাখির মতো অরিবার ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং নির্মমভাবে তাকে মারতে লাগলেন। এই হঠাৎ আসা ঝড়ে অরিবা ডুকরে কেঁদে উঠল। অনেক কষ্টে তারা অরিবাকে বাবার হাত থেকে ছাড়াল। তারপর অরিবার খুড়তুতো ভাই সেই চিঠিটা তুলল এবং জোরে জোরে পড়তে লাগল। যা শুনে সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, এবং অরিবার অস্তিত্ব থরথর করে কাঁপতে লাগল। সে ভাবতেও পারেনি যে আলতামাস তাকে এত বড় শাস্তি দেবে, যেন সে তাকে বেঁচে থাকার যোগ্যই রাখতে চায় না। কিছু না করা সত্ত্বেও সে অপরাধী হয়ে গিয়েছিল। অরিবা চিৎকার করে বলল, এসব মিথ্যে, আমি এমন কিছুই করিনি। কোনো ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আলতামাস মিথ্যে বলছেন, আমাকে বিশ্বাস করুন। আমি কসম খাচ্ছি, আমি নির্দোষ এবং পবিত্র। আমি আজ পর্যন্ত কারো সাথে কোনো সম্পর্ক রাখিনি। আমার কথা বিশ্বাস করুন।
কিন্তু অরিবার কথায় বিশ্বাস করার বদলে সবাই তাকে মেরে মেরে আধমরা করে দিল। আর ঠিক তখনই বাবা নিজের বুক চেপে ধরে মাটিতে পড়ে গেলেন। তার নিজের মেয়ের ওপর খুব ভরসা ছিল, কিন্তু তার মেয়ে তার বিশ্বাস ভেঙে দিয়েছিল। তারা ভাবতেও পারেননি যে তাদের মেয়ে এতটা চরিত্রহীন বেরোবে। তারা তো ভাবতেন যে তাদের মেয়ে স্বাধীন থেকেও তাদের সম্মান রক্ষা করে চলে। কিন্তু আলতামাস ঠিকই বলেছিল, এই রাজকন্যারা স্বাধীনতার যোগ্য হয় না। ক্ষতবিক্ষত শরীরটা টেনে হিচড়ে অরিবা তার মায়ের কাছে গেল। মা, তুমি তো আমাকে বিশ্বাস করো, দয়া করে, আমি নির্দোষ, নিজের মেয়ের ওপর তো তোমার বিশ্বাস আছে, তাই না? আমি কিছু করিনি। মা রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, দূর হ আমার চোখের সামনে থেকে, জঘন্য রাজকন্যা, তুই মরে কেন গেলি না? এসব করার আগে মরে গেলেই ভালো হতো, অন্তত আমাদের এই অপমান তো সহ্য করতে হতো না। তুই আমাদের কোথাও মুখ দেখানোর যোগ্য রাখিসনি। অরিবার কান্নাকাটি ও মিনতিতেও তার নিষ্ঠুর মা কোনো কথা শুনলেন না এবং তার মুখে এক সজোরে থাপ্পড় মেরে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিলেন। দাদিরও কেঁদে কেঁদে খারাপ অবস্থা। এই রাজকন্যা যে শুধু তাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে তাই নয়, বরং তার কারণে তাদের আদরের আলতামাস চিরকালের জন্য প্রাসাদ ছেড়ে চলে গেছে। আলতামাসের মাঝেই তো সবার প্রাণ বাস করত। সবাই আক্ষেপ করছিল যে, ইস, এই সম্পর্ক যদি নাই হতো, অন্তত আলতামাস তো এই প্রাসাদে থাকত। এরপর থেকে অরিবার জন্য জীবনের পরিধি খুব ছোট হয়ে এলো। তাকে ঘর থেকে বের হওয়ারও অনুমতি দেওয়া হতো না, আর যদি কখনো সে বাইরে আসত তবে সবাই তাকে এত মারধর করত যে সে নিজেই ঘর বন্ধ করে বসে থাকত। তার অবস্থা চাকরদের চেয়েও খারাপ করে দেওয়া হয়েছিল। কেউ তার কথা বিশ্বাস করতে প্রস্তুত ছিল না। সে দিন দিন ভেঙে পড়ছিল, রোজ ছটপট করত, কাঁদত এবং সবার কাছে এটাই আর্জি জানাত যে সে নির্দোষ, সে আজ পর্যন্ত কোনো অপরাধ করেনি। নিজেরই রক্তের সম্পর্কের মাঝে থেকেও অরিবা সবার কাছে অচেনা হয়ে গিয়েছিল। সবাই তাকে দেখে এমনভাবে মুখ ফিরিয়ে নিত যেন সে কোনো নোংরা জিনিস। সবার আচরণ তাকে চরমভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। আলতামাসের সব কথাই সত্যি প্রমাণিত হচ্ছিল। সে তিলে তিলে মরছিল, না সে মরার যোগ্য রইল না বাঁচার। এখন তো তার এই অবস্থা ছিল যে আলতামাস যদি তার সামনে এসে পড়ত তবে সে পা ঘষে ঘষে ক্ষমা চাইত, সারা জীবন তার পায়ে পড়ে কাটাত, শুধু একটা মিনতিই করত যে অভিযোগ তার উপর লাগানো হয়েছে তা যেন সে মিথ্যে প্রমাণ করে দেয়। কিন্তু আলতামাস অরিবার সাথে সব সম্পর্ক ভাঙার ঘোষণা দিয়েছিল। অরিবা আলতামাসের সাথে যোগাযোগ করার, তাকে মিনতি করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আলতামাস তার জন্য সব রাস্তা বন্ধ করে দিয়েছিল। সে এবার ক্লান্ত হতে শুরু করেছিল। আপনজনদের অবহেলা আর ঘৃণা সহ্য করতে করতে সে নিজের জীবন থেকেই যোজন যোজন দূরে সরে যাচ্ছিল। নিজের নির্দোষিতা প্রমাণের জন্য সে একদিন নিজের মা ও কাকিমার সামনে এই পর্যন্ত বলে বসল, আপনারা আমার শারীরিক পরীক্ষা করান, তাহলে তো আপনাদের বিশ্বাস হবে যে আমি কোনো গুনাহ করিনি। আমার পরীক্ষাই আমার নির্দোষিতার সাক্ষ্য দেবে এবং এটা প্রমাণ হয়ে যাবে যে আমার উপর মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে। অরিবার মনে হয়েছিল যে এত বড় কথা শুনে তারা ভাবতে বাধ্য হবেন, কিন্তু হল এর উল্টো। তার কথা শুনতেই কাকিমা চিলের মতো তার উপর ঝাঁপিয়ে পড়লেন, তার মুখে পরপর কয়েকটা থাপ্পড় মেরে চিৎকার করে বললেন, তুই কি মনে করিস এত বড় কথা বলে নিজেকে নিষ্পাপ প্রমাণ করে দিবি? তোর কারণে আমার ছেলে প্রাসাদ ছেড়ে চলে গেল, না জানি আমার নিষ্পাপ বাচ্চাটা কোথায় আর কি অবস্থায় আছে। আমি তার মুখ দেখার জন্য হাহাকার করছি, আর এখানে তোর নিজের সাফাই দেওয়ার পড়ে আছে। তোর কারণে আমার কোল শূন্য হয়ে গেছে, আর তুই এখনও নিজেকে সত্যি প্রমাণ করতে চাইছিস? এর চেয়ে অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে নে। আজকের পর যদি আমার সামনে এসে নিজেকে নিষ্পাপ প্রমাণের চেষ্টা করিস তবে আমি তোকে প্রাণে মেরে ফেলব। এই বলে কাকিমা তাকে জোরে ধাক্কা দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। তাদের যাওয়ার পর অরিবার মা তাকে ঘৃণায় ভরা চোখে দেখলেন এবং বললেন, তোর মতো সন্তান জন্ম দেওয়ার চেয়ে আমাদের নিঃসন্তান থাকাই ভালো ছিল। কত বছর ধরে মানত করে তোকে পেয়েছিলাম, আর তুই এই উপকারের এই প্রতিদান দিলি যে আমাদের মাথায় কলঙ্কের কালি লেপে দিলি। আমাদের কোথাও মুখ দেখানোর যোগ্য রাখলি না। আমরা তোর কি ক্ষতি করেছিলাম? তোর ভালো চেয়েছিলাম, আর তুই আমাদের দুনিয়া উজাড় করে দিলি। বংশের সবচেয়ে বড় রাজকুমারের সাথে তোর ভাগ্য জুড়েছিলাম যাতে তোর বাকি জীবনটাও রাজকন্যার মতোই কাটে, কিন্তু সম্মান তো সহ্যই হল না। বল আমাকে, কার সাথে মুখ কালো করেছিস? কে সে যার জন্য আলতামাসের মতো মানুষকে ফিরিয়ে দিলি? কে সেই নীচ মানুষ যার কারণে আমাদের এই প্রাসাদে আগুন লেগেছে? বল আমাকে। অরিবার মা তাকে নির্মমভাবে মারতে মারতে একটাই প্রশ্ন বারবার করে যাচ্ছিলেন,
অরিবা ব্যথার শেষ সীমানায় পৌঁছে নিজেকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করছিল। সে বহুবার আপনজনদের হাতে রক্তে রঞ্জিত হয়েছিল, কিন্তু তবুও তার অভ্যাস তৈরি হয়নি। প্রতিবার মার খাওয়ার সাথে সাথে তার শরীরের পাশাপাশি তার আত্মাও ক্ষতবিক্ষত হয়ে যেত। তার খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। পুরো প্রাসাদে তার কোনো সমব্যথী ছিল না। সমস্ত কষ্ট সহ্য করতে করতে অরিবা পাথরে পরিণত হয়ে গিয়েছিল। আর তখন তার দাদির তার ওপর দয়া হল। ওই বাচ্চাটা তার কোলেই বড় হয়েছিল, তার চোখের সামনেই পড়েছিল। নিজের ছেলেদের সামনে তিনি চুপ ছিলেন, কিন্তু তার মন চিৎকার করে বলতো যে কোথাও না কোথাও কোনো গোলমাল আছে। তার অরিবা চরিত্রহীনা হতে পারে না, সে খুবই নিষ্পাপ ছিল, কিন্তু এর প্রমাণ তার কাছেও ছিল না, তাই তিনি চুপ ছিলেন। কিন্তু অরিবার কষ্ট তার সহ্য হচ্ছিল না। একদিন যখন অরিবা তার কাছে এলো, নিজের ক্ষতবিক্ষত শরীরটা তার সামনে রেখে বলল, দাদি, আমি কি এতটাই ঘৃণার যোগ্য যে শরীরটাকে আপনারা সবাই ফুলের মতো যত্ন করে আগলে রেখেছিলেন তাতে জায়গায় জায়গায় ক্ষতের দাগ বসিয়ে দেওয়া হচ্ছে? আমি এক এক করে সবার কাছে আমার নির্দোষিতা প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু কেউ আমার কথা শুনতে প্রস্তুত নয়। আপনিও শুনছেন না। আমি আমার ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, আমি কোনো গুনাহা করিনি। আলতামাস আমার উপর মিথ্যে অভিযোগ লাগিয়েছে, শুধু এই কারণে যে আমি বিদায় থেকে অস্বীকার করেছিলাম। আমি পড়তে চেয়েছিলাম, আর সে এই কথাটিকে নিজের অহংকারের বিষয় বানিয়ে নিয়েছিল। সে যদি আপনার নাতি হয়, তবে আমিও আপনার নাতনি। আপনার আমার ওপর এতটুকুও ভরসা নেই? ঈশ্বরের দোহাই, আমাকে বিশ্বাস করুন, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। আমার সহ্য শক্তি এখন জবাব দিতে শুরু করেছে। আর যদি এখনও আপনি আমাকে বিশ্বাস না করেন, তবে মনে রাখবেন, আমি নিজের প্রাণ দিয়ে দেব এবং আমার প্রভুর কাছে আপনাদের সবার নামে অভিযোগ করব। তারপর তিনিই আপনাদের সবার থেকে হিসাব নেবেন। আপনাদের আমার ওপর বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আমার ঈশ্বর জানেন যে আমি কোনো অপরাধ করিনি। অরিবার কথাগুলো দাদির হৃদয় চিরে দিচ্ছিল। তিনি আবেগাপ্লুত হয়ে অরিবাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন এবং হাউমাউ করে কেঁদে উঠলেন। এরপর দাদি সবাইকে কড়া ভাষায় নিষেধ করে দিলেন, আজকের পর কেউ অরিবার ওপর হাত তুলবে না, না তার সাথে উঁচু গলায় কথা বলবে। যদি সে কোনো ভুল করেও থাকে, তবে সে তার জন্য অনেক বড় শাস্তি ভোগ করেছে। এখন থেকে সে আমার ঘরে থাকবে। তোমাদের ওর মুখ দেখতে ইচ্ছে না করলে দেখো না, কিন্তু বারবার ওকে অপমান করার কোনো প্রয়োজন নেই। দাদির কথায় সবাই চুপচাপ মাথা নিচু করল, যেন তারাও এই নিষ্পাপ প্রাণের ওপর অত্যাচার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল এবং চাইছিল কেউ তাদের এই জুলুম থেকে আটকাক। এরপর অরিবার কষ্ট কিছুটা কমল, কিন্তু তার আত্মায় তখনও আঘাত লেগেই ছিল। যখনই সে তার নিজের বাবা মাকে তাকে ঘৃণা করতে দেখত, তখন তার অস্তিত্ব ধুলোয় মিশে যেত। দাদি আলতামাসের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করলেন। তিনি জানতে চাইছিলেন যে আলতামাসকে সত্যি অরিবাকে চিরকালের জন্য নিজের জীবন থেকে বের করে দিয়েছে, নাকি শুধু একটি তালাক দিয়েছে। কিন্তু আলতামাস গত 6 মাস ধরে সবার সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছিল। তার দিক থেকে পুরোপুরি হতাশ হয়ে দাদি তার সম্পর্কের এক ভাইজির ছেলে ইয়াউয়ারের সাথে অরিবার বিয়ে ঠিক করার সিদ্ধান্ত নিলেন। তার ভাইজির ছেলে ইয়াউয়ারের বয়স 40 বছর হয়ে গিয়েছিল, কিন্তু সে তখনও বিয়ে করেনি, কারণ সে তার বাড়ি এবং ব্যবসাকে মজবুত করার কাজে ব্যস্ত ছিল। দাদি নিজে গিয়ে ইয়াউয়ারের সাথে দেখা করলেন, সমস্ত পরিস্থিতি জানালেন এবং বললেন, আমি জানি যে রাজকন্যার চরিত্রের ওপর প্রশ্নবোধক চিহ্ন লেগে গেছে তাকে গ্রহণ করা খুব কঠিন। এই বাচ্চাটার মা বাবাও তাকে বিশ্বাস করছে না, কিন্তু আমার মন বলে যে সে নিষ্পাপ আর নির্দোষ। এত কষ্ট আর দুঃখ সহ্য করার পরও তার একটাই কথা যে সে আজ পর্যন্ত কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখেনি। আমার মনে হয় না কোনো রাজকন্যা এতটা দৃঢ় হতে পারে যে এত কষ্ট সহ্য করার পরও মিথ্যার ওপর অবিচল থাকবে। ওর অবস্থা দেখে আমার বুক ফেটে যায়। তুমি ওকে গ্রহণ করো। যদি সে সত্যিই নির্দোষ হয়, তবে তোমার কারণে তার নির্দোষিতা প্রমাণিত হবে এবং তার জীবনে শান্তি আসবে। আর ঈশ্বর না করুন, যদি সে অপরাধী হয়, তবে তুমি যা খুশি তার সাথে করো। আমি তোমার কাছে কোনো অভিযোগ করব না, কিন্তু একবার তাকে তার নির্দোষিতা প্রমাণ করার সুযোগ দেওয়া হোক, না হলে এটা তার জীবনের উপর জুলুম করা হবে। আমার তোমার কাছে একটাই আশা, তুমি আমাকে হতাশ করে ফিরিয়ে দেবে না। দাদি খুব সম্মানের সাথে ইয়াওয়ারকে কথাগুলো বললেন, আর ইয়াওয়ার দাদির কথা রাখল। সে অরিবাকে আপন করে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তার সম্মতি পেতেই দাদি একজন আলেমের বিদ্বানের সাথে পরামর্শ করলেন
এবং জিজ্ঞেস করলেন যে অরিবার তালাক হয়েছে কিনা। আলেম জানালেন যদি তার স্বামী একবারও তালাক দিয়ে থাকে এবং 6 মাস পর্যন্ত ফিরে না আসে তবে রাজকন্যার তালাক হয়ে গেছে, এখন সে দ্বিতীয় বিবাহ করতে পারে। এই কথা শুনে দাদির ধরে প্রাণ এলো এবং তিনি প্রথম সুযোগেই অরিবার বিবাহ ইয়াওয়ারের সাথে দিয়ে দিলেন। দাদির এই সিদ্ধান্তে কেউ আপত্তি করল না, বরং হয়তো সবাই অরিবার হাত থেকে নিষ্কৃতি পেতে চাইছিল। অরিবাও পুরোপুরি নীরবতার চাদর মুড়িয়ে নিয়েছিল। সে শান্ত হয়ে গিয়েছিল, কারণ খুব শিগগিরই তার নির্দোষিতা প্রমাণিত হতে চলেছিল। কিন্তু সে ঠিক করে নিয়েছিল যে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও সে তার বাবা মা এবং কাকা কাকিমাকে কখনো ক্ষমা করবে না এবং কখনো তাদের দরজায় ফিরে আসবে না। এই মানুষগুলো তাকে কষ্ট দিতে কোনো কসর করেনি। সে তাদের ঘৃণা করত এবং এই ঘৃণাই নিজের মনে নিয়ে সে চিরকালের জন্য সেই প্রাসাদ থেকে বিদায় নিল। ইয়াওয়ারের জন্য অরিবাকে আপন করা এবং মেনে নেওয়া খুব কঠিন ছিল, কিন্তু সে দাদিকে কথা দিয়ে ফেলেছিল, তাই না চাইতেও সে অরিবাকে গ্রহণ করল। আর যখন অরিবার নির্দোষিতা প্রমাণিত হল তখন ইয়াওয়ারের মন আপনা আপনিই গলে গেল। আজ পর্যন্ত কোনো পুরুষ তাকে হাত পর্যন্ত লাগায়নি। এই কথাটা ইয়াওয়ার দাদিকে, অরিবার বাবাকে এবং কাকাকেও জানিয়ে দিল এবং তাদের বলল, এবার আপনাদের আদরের সুযোগ্য ছেলেকে জিজ্ঞেস করুন যে সে প্রাসাদের মেয়ের ওপর এত বড় অভিযোগ কিভাবে লাগাল। অভিজাত পুরুষরা এমন নিচু কাজ করে না। সত্যটা জানতে পেরে লজ্জায় সবার মাথা নিচু হয়ে গেল। তারা অরিবার কাছে ক্ষমা চাওয়ার অনেক চেষ্টা করল, কিন্তু অরিবা তার সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিল আর ইয়াওয়ারের মন দিয়ে সেবা করতে লাগল। তার সরলতা এবং পবিত্রতা খুব দ্রুত ইয়াওয়ারের মনে নিজের জায়গা তৈরি করে নিল এবং সে তাকে ভালোবাসতে শুরু করল। যখন মনের সব তিক্ততা দূর হয়ে গেল তখন একদিন ইয়াওয়ার নিজেই অরিবাকে বলল, আমি চাই যে তুমি তোমার বৈদ্যগিরির পড়া শেষ করো এবং তোমার জীবনের সব ইচ্ছে পূরণ করো যা তুমি করতে চেয়েছিলে। এই কথা শুনে অরিবা বেশ কিছুক্ষণ কিছু না বলে ইয়াওয়ারের মুখের দিকে তাকিয়ে রইল। তার বিশ্বাসই হচ্ছিল না। সে তো অনেক আগেই সব স্বপ্ন ছেড়ে দিয়েছিল। কিন্তু ইয়াওয়ার সত্যি একজন মহান মানুষ ছিল, যে শুধু অরিবাকে নিজের নামই দেয়নি, বরং এখন সে তাকে মন থেকে আপন করে নিয়েছিল। সে তাকে খুব সম্মান ও ভালোবাসা দিচ্ছিল এবং এখন তার ইচ্ছেগুলো পূরণ করার কথা বলছিল। কিছুক্ষণ হতবাক অবস্থায় দাঁড়িয়ে থাকার পর অরিবা পাগলের মতো ইয়াওয়ারকে জড়িয়ে ধরল এবং ডুকরে কেঁদে উঠল। ইয়াওয়ার তাকে থামাল না। সে চাইছিল যে অরিবা কেঁদে নিজের মনের বোঝা হালকা করুক। কে জানে কবে থেকে সে সব কিছু নিজের মনে চেপে রেখেছিল। এই নিষ্পাপ মেয়েটার উপর তার খুব দয়া হতো। সে অরিবার শরীরে ক্ষতের গভীর দাগগুলো দেখেছিল। সে তার ব্যথা অনুভব করেছিল, যা আপনজনদের দেওয়া ছিল। সে দীর্ঘ সময় চরম কষ্ট আর দুঃখে কাটিয়েছে। এই জন্যই ইয়াওয়ার তার জীবনকে ফুলের শয্যা বানানোর আপ্রাণ চেষ্টা করল। ইয়াওয়ারের সঙ্গ অরিবাকে আরও একবার জীবনের দিকে ফিরে আসতে বাধ্য করল। সে আবার আগের মতো হাসতে ও মুচকি হাসতে শুরু করেছিল। 6 মাস সময় পার হওয়ার পর আলতামাস তার নিজের আচরণের জন্য অনুতপ্ত হতে লাগল। অরিবার স্মৃতি তাকে কষ্ট দিতে শুরু করল। সত্যি তো এই ছিল যে সে অরিবাকে ভালোবাসত, কিন্তু তার মন মর্জি করার অভ্যেস তাকে অন্ধ করে দিয়েছিল। সে চাইত যে অরিবা তার সামনে মাথা নত করে থাকুক, সে যা বলবে তাই যেন করে। কিন্তু অরিবা নিজের ইচ্ছামতো জীবন কাটাতে চাইত। এই কারণে আলতামাসের মনে হয়েছিল যে সে তাকে কখনো সেই সম্মান ও স্থান দেবে না যা সে আকাঙ্ক্ষা করত। তখন সে একটি ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল। তার মনে হয়েছিল যে কিছুদিনের জন্য অরিবাকে কষ্ট দিয়ে সে তার সমস্ত তেজ ভেঙে দেবে এবং যখন প্রাসাদে ফিরবে তখন অরিবা তার পায়ের কাছে পড়ে থাকবে। এখন তার মনে হলো যে সেই সময় এসে গেছে। যখন সে ফিরে এলো তখন সে অরিবাকে দাঁড়িয়ে থাকতে দেখল। তার নিজের চোখকে বিশ্বাস হলো না। তাকে খুব সুন্দর লাগছিল। আলতামাস আনন্দে আত্মহারা হয়ে গেল। সে আবেগের বশবর্তী হয়ে অরিবার দিকে এগিয়ে গেল এবং তাকে ডাকতে ডাকতে তার হাত ধরল। অরিবা, যে আলতামাসকে নিজের দিকে আসতে দেখে পাথরে পরিণত হয়ে গিয়েছিল, তার হাত ধরতেই যেন বিদ্যুতের শক খেল। সে সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে নিল এবং আলতামাসের গালে সজোরে এক থাপ্পড় মারল। অরিবা বলল, আমাকে হাত লাগানোর সাহস কি করে হলো তোমার? আজকের পর আমাকে ছোঁয়ার চেষ্টাও করবে না। আমি অন্য কারোর সম্মান হয়ে গেছি। তোমার অহংকার আর তোমার জেদ তোমারই থাক। আলতামাস অবাক হয়ে জিজ্ঞেস করল, কি মানে তুমি অন্য কারোর হয়ে গেছ? তুমি আমার স্ত্রী, জ্ঞান আছে তোমার? থাপ্পড় খেয়ে আলতামাসের মাথা ঝনঝন করে উঠল। এর আগে যে সে পুনরায় অরিবার হাত ধরবে, একজন লোক এলো এবং কঠোর ভঙ্গিতে আলতামাসের হাত সরিয়ে দিয়ে অরিবাকে নিজের পেছনে টেনে নিল। ইয়াওয়ার বলল, এ আমার স্ত্রী, দ্বিতীয়বার এর আশেপাশেও যদি তোকে দেখি তবে পা ভেঙে দেব।
আলতামাসের পক্ষে এটা সহ্য করা সম্ভব হল না যে তৃতীয় কোনো পুরুষ তার স্ত্রীর ওপর নিজের অধিকার ফলাচ্ছে। সে রাগে ফুঁসতে ফুঁসতে অরিবার দিকে এগোল, কিন্তু অরিবার স্বামী আলতামাসের মুখে সজোরে এক ঘুষি বসিয়ে দিল এবং তারপর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। অনেক কষ্টে কিছু লোক মাঝে পড়ে তাদের আলাদা করল। ইয়াওয়ার অরিবাকে নিয়ে সেখান থেকে চলে গেল। এই কথা জেনে আলতামাসের চরম ধাক্কা লাগল যে অরিবার বিয়ে হয়ে গেছে এবং এখন সে অন্য কারো স্ত্রী। তার ভেতরে আগুন জ্বলে উঠল। নিজের ক্ষত হাতড়াতে হাতড়াতে সে প্রাসাদে গেল এবং নিজের বাড়ির লোকদের সামনে ফেটে পড়ল। আলতামাস বলল, আপনারা এমনটা কিভাবে করতে পারলেন? কি ভেবে আপনারা অরিবার বিয়ে দিয়ে দিলেন? সে এখনও আমার বিবাহে ছিল। আমি তাকে শুধু একটা তালাক দিয়েছিলাম। আমার বিবাহে থাকা অবস্থায় সে অন্য কারো স্ত্রী কিভাবে হতে পারে? এক্ষুনি এই মুহূর্তে অরিবাকে ফিরিয়ে আনুন, সে আমার স্ত্রী। আলতামাসের উপর পাগলামি ভর করছিল। তার কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। তারপর দাদি তাকে বোঝানোর সুরে বললেন, তুমি ভুল বলছ। একটি তালাক দেওয়ার পরও তুমি 6 মাস পর্যন্ত গায়েব ছিলে, কোনো সম্পর্ক রাখনি। আমরা আলেমের সাথে কথা বলেছিলাম, তার কথা অনুযায়ী তোমাদের দুজনের তালাক হয়ে গিয়েছিল। এখন কি তুমি এটা বলতে পছন্দ করবে যে তুমি অরিবার ওপর এত বড় অভিযোগ কেন লাগিয়েছিলে? কারণ অরিবার নির্দোষিতা প্রমাণিত হয়ে গেছে। তার দ্বিতীয় স্বামী জানিয়েছে যে সে পবিত্র রাজকন্যা ছিল, কোনো পুরুষের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। সে তার দ্বিতীয় স্বামীর কাছে এমন অবস্থায় পৌঁছেছিল যেন কোনো কুমারী রাজকন্যা, অথচ সে আগে তোমার স্ত্রীও ছিল। কেন করেছিলে তুমি এসব? দাদির কথা শুনে আলতামাসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে হঠাৎ যেন বাস্তবের পৃথিবীতে ফিরে এলো। সত্যিই সে অরিবার উপর কত বড় অভিযোগ লাগিয়েছিল, আর এখন যখন তার দ্বিতীয় বিয়ে হয়ে গিয়েছিল তখন তার পবিত্র হওয়ার প্রমাণও পাওয়া গেছে। আলতামাস প্রাণহীন হয়ে পড়ল। তার সমস্ত জেদ আর অহংকার মাটিতে মিশে গেল। সে আবেগের বশবর্তী হয়ে দাদির পায়ের কাছে পড়ে গেল এবং হাউমাউ করে কাঁদতে লাগল। আলতামাস বলল, আমাকে ক্ষমা করে দিন দাদি, আমি জেদ ধরেছিলাম। অরিবার জেদের জবাবে আমারও জেদ চেপে গিয়েছিল। ওকে মাথা নোয়ানোর জন্য আমি ওর ওপর এত বড় অভিযোগ দিয়েছিলাম। সে সত্যিই সৎ এবং পবিত্র ছিল, আর আমি আজও তাকে খুব ভালোবাসি। আমি তো শুধু নিজের অহংকারের পতাকা ওড়াচ্ছিলাম, চাইছিলাম যে অরিবা আমার সামনে মাথা নত করুক। কিন্তু আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ঈশ্বরের দোহাই, আমাকে ক্ষমা করে দিন, আমি অরিবাকে পেতে চাই। দাদির আগে বললেন, আমরা তোমাকে কখনোই ক্ষমা করব না, আর যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও। এই প্রাসাদে এখন আর তোমার কোনো জায়গা নেই। তোমার কারণে আমরা ওই নিষ্পাপ মেয়েটার ওপর অনেক জুলুম করেছি, তাকে বাঁচার যোগ্য রাখিনি। তার শরীরের এমন কোনো অংশ ছিল না যেখানে ক্ষতের দাগ পড়েনি। নিজের আপনজনদের হাতেই সে মার খেয়েছে, অবহেলা সয়েছে, কষ্ট সহ্য করেছে। তার সরলতা কোথাও যেন হারিয়ে গেছে। সে না জীবিতদের মাঝে রইল, না মৃতদের। নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্য ওই নিষ্পাপ মেয়েটি নিজের বয়সের দ্বিগুণেরও বেশি বয়সী এক পুরুষকে বিয়ে করে নিল, কারণ তাকে যে কোনো মূল্যে নিজের সাফাই পেশ করতে হতো। আর তোমার কারণে এই প্রাসাদের মাটি তার জন্য এতই সংকুচিত করে দেওয়া হল যে সে এখান থেকে চিরকালের জন্য মুক্তি নিল। পরের বাড়িতেও সে সাথে সাথে শান্তি পায়নি। পবিত্রতার প্রমাণ পাওয়ার পরও ওই বাচ্চা মেয়েটি নিজের স্বামীর মনে জায়গা বানানোর জন্য নিজেকে অনেক ছোট করেছে, নিজের আত্মসম্মানকে দমিয়ে রেখেছে। তারপর কোথাও গিয়ে সে স্বস্তির নিঃশ্বাস পেয়েছে। আর এখন তোমার মনে হচ্ছে যে এত কিছু সহ্য করার পর সে তোমার কাছে আসতে চাইবে। শুধু এতটুকু বলে দাও, ওই নিষ্পাপ মেয়েটাকে ধ্বংস করার সময় তোমার বুক কাঁপেনি? আপনজনদের সাথে কেউ এমন করে? তোমার কারণে আমরা তার ওপর অত্যাচার করেছি এবং এখন তার সাথে চোখ মেলাতেও আমরা সক্ষম নই। সে আমাদের ওপর চিরকালের জন্য অভিমান করেছে, আর এখন তুমিও আমাদের চোখের সামনে থেকে দূর হয়ে যাও। দাদি নিজের ঘরে চলে গেলেন। তার হৃদয়ে রক্তকান্নায় ভাসছিল। অরিবা কতটা কেঁদেছিল, তাদের কাছে কত মিনতি করেছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। আলতামাস সবার কাছে ক্ষমা চাওয়ার অনেক চেষ্টা করল, কিন্তু কেউ তাকে ক্ষমা করল না এবং তাকে প্রাসাদ থেকে বের করে দিল। আজ আরও একবার সে অন্য রাজ্যে যাচ্ছিল, কিন্তু এবার সে পুরোপুরি একা ছিল। নিজের অহংকারের কারণে সারা জীবনের জন্য সে ক্ষতির মুখে পড়ল। চিরকালের জন্য সে নিজের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল।